হাজেরাকে আরবিতে নাম হলো হাজার, রেখে গেলেন মক্কায়। ওনার বিবি হাজেরা ইন্তেকাল করলো, ছোট্ট দুধের শিশু ওনার পায়ের ধাক্কায় জামজামের পানি বের হলো, বড় হতে লাগলেন। শৈশব পেরিয়ে কৈশোর, কৈশোর পেরিয়ে যৌবন, তাগড়া যুবক তখন জুরহুম নামক একটা কওমের একটা মেয়েকে তিনি বিয়ে করলেন। বিয়ে করে সুখের সংসার শুরু করলেন আল্লাহর আদেশে। অনেক পরে সাইয়েদনা ইব্রাহিম তার কলিজার টুকরা ইসমাইলের বাড়িতে বেড়াতে গেল। কার বাড়িতে? কে গেল বেড়াতে? সাইয়েদনা ইব্রাহিম বেড়াতে গেলেন। যাওয়ার পরে দেখে সাইয়েদনা ইসমাইল ঘরে নাই। দরজার বাইরে থেকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। এটা কিন্তু প্রামাণ্য বর্ণনা দিচ্ছি আমি বুখারী থেকে, বুখারীর বর্ণনা, এটা গল্প না। দরজার বাইরে থেকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ভেতর থেকে কর্কশ গলায়, ঝাঁঝালো কণ্ঠে, কণ্ঠের মধ্যে কোনো মায়া নাই, দয়া নাই, এরকম একটা কণ্ঠের মেয়ে উত্তর করে বলল, ওয়া আলাইকুমুস সালাম। সাইয়েদনা ইব্রাহিম জিজ্ঞেস করলো, কাইফা হালুকি ইয়া উম্মি, ও মা তুমি কেমন আছো? মেয়ে কয়, বেশি ভালো না। সংসার কেমন চলে? সুবিধার না? খাওয়া দাওয়া ঠিক মতো হয়নি না? কিচ্ছু হয় না? আমনে কেডা? সাইয়েদনা ইব্রাহিম বলে, আমি কে তোমার জানার দরকার নাই। ইদা জা যাওজুকি মিনাল গাবা, স্বামী যখন তোমার বন থেকে শিকার করে ফিরবে, ফাকরাই আলাইহিস সালাম, তোমার স্বামীরে আমার পক্ষ থেকে একটা সালাম দিবা। ও মুরিহিয়া ইগায়রা আতাবাতা বাবিহি, বলবা ঘরের দরজার চৌকাঠটা যেন পাল্টে ফেলে। সাইয়েদনা ইব্রাহিম চলে গেলেন। বিকেল বেলা জঙ্গল থেকে শিকার করে সাইয়েদনা ইসমাইল ঘরে ফিরলেন। ঘরে ফেরার পর বিবি বলে, একটা বুড়া আইছিল। বুড়া কে আইছিল? সাইয়েদনা ইসমাইল বলে, বুড়া? বুড়া মানুষ আবার আমার ঘরে আসবে কেন? কেন আসছে? আপনারে সালাম দিছে, ওয়া আলাইকুমুস সালাম। আর কি বলছে? বলেছে আপনি যেন ঘরের দরজার চৌকাঠ পাল্টে ফেলেন। ও মিয়া, চোর বোঝে চোরের সিগন্যাল, পুলিশ বোঝে পুলিশের সিগন্যাল, নবী বোঝে নবীর সিগন্যাল, ঠিক কিনা? সাইয়েদনা ইসমাইল তো বুঝে ফেললেন, কি রে ঘরের দরজার চৌকাঠ পাল্টে ফেলো, এরকম রূপক কথা, মেটাফরিক্যাল ইঙ্গিত দুনিয়ার সাধারণ মানুষ দিতে পারে না। চিৎকার দিয়ে বিবিরে বললেন, ও কপাল পুড়ি, তুই কি করলি? নিজের কপাল পুড়লি, নিজের কপালে নিজে কুড়াল দিলি। যেই লোকটারে বুড়া বুড়া বলে সম্বোধন করলি, ওই লোকটার কেউ নয়, আমার জন্মদাতা পিতা, এই জামানার সবচেয়ে বড় পয়গম্বর ইব্রাহিম খলিল। আমার বাবা যে সিগন্যাল দিয়েছে, এটা তো গ্রিন সিগন্যাল না, এটা রেড সিগন্যাল। তার মানে তোর তালাক দিতে বলেছে, গেট আউট, গেট আউট, ডিভোর্সিও তালাক দিয়ে দিলাম, যা। আপনার আব্বাও যদি বলে তোমার বউরও তালাক দিয়ে দাও, দিয়ে দিবেন নাকি? এবার দিয়ে দিয়েন না। আপনার বাবাও বাবা, ইসমাইলের বাবা ইব্রাহিমও, কথা বলেন। সাইয়েদনা ইব্রাহিম ছিলেন আল্লাহর জালিল কাদের পয়গম্বর। আকাশ থেকে ওহী আসলে নবীরা কথা বলে, মন গড়া নবীরা কিছু বলে না। আপনার বউকে যদি আপনার বাবা বলে তোর বউরে তালাক দে, দিয়ে দিয়েন না। আবার কি করবেন? বুঝাবেন, বাবারও বুঝাবেন, বিবিরও বুঝাবেন, ঘরের ভিতরে সংলাপ করবেন, সমঝোতা করবেন। আমাদের দেশের দুই নেত্রী সংলাপ করে না তো কি হইছে? আমরা করব, আমরা ঘরে ঘরে সংলাপ করব, সমঝোতা করব, ঠিক কি না? মিলায়ে দিবেন, মিলায়ে দিলে বরকত আছে না নাই? কেউ ঝগড়া লাগলে মিলাবেন, মারামারি লাগলে মিলাবেন। কেউ যদি আরেকজনরে মারতে যায়, উদ্ধত হয়, মিলায়ে দিবেন। যারা মিলায়ে দেয় তাদের মর্যাদা বাড়ায় দেয় কে? কিন্তু সমাজের কিছু দুষ্ট চরিত্রের লোক আছে, দুইজন যদি মারামারি লাগে আরো লাগায়া দেয়। কথা, ইসলামের দেয়া অনুশাসন যদি আমরা মেনে চলি, কোনোভাবেই তালাক হবে না। স্বামীকে আল্লাহ কিছু দায় দায়িত্ব দিয়েছেন, স্ত্রীকে আল্লাহ কিছু দায় দায়িত্ব দিয়েছেন। এই দুইটা দায়িত্ব যে কত গুরু দায়িত্ব, গোটা বিশ্বব্যাপী এই দায়িত্বের মধ্য দিয়ে বিশ্বটা চলে। পৃথিবীর প্রথম স্বামী ছিলেন সাইয়েদনা আদম, পৃথিবীর প্রথম বউ ছিল হাওয়া। সেখান থেকে স্বামী স্ত্রীর এই জীবন আছে না নাই? স্বামী আর স্ত্রী বানায় যেজন মিস্ত্রি, সে বড় আজব কারিগর, ঠিক কি না? স্বামী আর স্ত্রী বানায় যেজন মিস্ত্রি, সে বড় জটিল কারিগর।
এজন্য এই সম্পর্কটা বড় ভয়ঙ্কর সম্পর্ক, এটাকে মিলিয়ে রাখতে হবে। তালাকের সিস্টেম হচ্ছে, প্রথমে আপনি ফাইদুহুন্না, কোরআন বলে আপনি প্রথমে স্ত্রীকে ওয়াজ করবেন। ঝগড়া হলে কি করবেন? ঘরে ওয়াজ নাই, আছে মারামারি আর কিলাগিলি। ওয়াজ করবেন, ওয়াজেও কাজ হচ্ছে না, বুঝানোর চেষ্টা করবেন, বুঝে না। এরপর আল্লাহ বললেন ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি', বিছানা আলাদা করে দাও, তুমি এক রুমে ঘুমাবা, তোমার বিবিরে দিবা আরেক রুম। কিছুদিন বিচ্ছেদ চললে ওই বিবির অন্তরে ভালোবাসা তৈরি করে দিবে কে? সুবহানাল্লাহ পড়েন। এখন ওয়াজ করলেন, বুঝাইলেন, বুঝে না। বিছানা আলাদা করলেন, তাও শোনে না। এবার ওয়াদ্রিবুহুন্না, কোরআন বলল বউরে শাসন করো। অনেকে বলে বউরে পিটাও, না, পিটানোর কথা বলে নাই। ওয়াদ্রিবুহুন্না মানে তাদেরকে শাসাও, শাসন করো। মুফাসসিররা এটার তাফসীর করতে যে হয়রান হয়েছে, কি দিয়ে পিটাবে? কোন মুফাসসির কয় খেজুরের ছোট্ট ডালা দিয়ে এরকম বাড়ি মারবে, আর বলবে ভালো কথা কই হনুস না কেন। অনেকে বলবে, অনেক মুফাসসির বলেছে মেসওয়াক দিয়ে বাড়ি মারবে, তোমার এত বোঝাই বুঝো না কেন? দুইটা ছেলে মেয়ে হয়েছে আমাদের, এত সুন্দর সংসার, হানিমুন করেছিলাম কক্সবাজারে, স্মৃতিগুলো কি তোমার মনে পড়ে না? তুমি আমার কৈতরি, তুমি আমার টুনটুনি, তুমি আমার সোনামণি, এগুলোকে বুঝাবেন, এরপরও মানে না। অনেক মুফাসসির কইছে বালিশ দিয়া পিটাইবেন, কোল বালিশ দিয়া, যাতে হাত পা না ভাঙে। ওয়াদ্রিবুহুন্না, অনেক ডাকাইতেছে লাঠি দিয়া পিটায়, আছে না নাই? ইসলাম বলে না না, বনিবনা না হলে প্রথম স্টেপ ওয়াজ করো, বুঝাও। 2 নম্বরে বিছানা আলাদা করে দাও, তারপরেও মানে না। 3 নম্বরে ওয়াদ্রিবুহুন্না মানে শাসন করো, যার যেরকম দরকার ওইরকম শাসন করবেন, তাতেও হয় না। তারপরে ফাবাআসু হাকামাম মিন আহলিহি হাকামাম মিন আহলিহা, এই 3টা স্টেপেও কাজ হয় না। আপনার মুরব্বিদের ডাকবেন, সালিস, মেয়ের পক্ষের মুরব্বিদের ডাকবেন, 2 পক্ষের বেআইনরা মিলে মিলছিল করে দেওয়ার চেষ্টা করবে, তাতেও কাজ হয় না। 4টা স্টেপ শেষ, 5ম স্টেপ হলো তালাক। আর আমরা দইরেই কই 3 তালাক, আছে না নাই? ওমরে ফারুকের জামানায় এক লোক তার বউরে দিছে 100 তালাক, রাগের চোটে। এরকম ডাকাইত আমাদের দেশে আছে না নাই? এখন বিবি এসে বলে, ওমরে ফারুক 100 তালাক দিয়েছে আমার স্বামী, কি করব? সাইয়েদনা ওমরে ফারুক বলে, তোর ডাকাইত স্বামীটা কোথায়? কয় এই জায়গায়। কিরে কয় তালাক দিছস? কয় 100টা। দিবি 3টা, 100টা দিলি কেন? কয় রাগের মাথায় দিছে। কয় দাঁড়া, তোর বিচার করতেছে। 3 তালাকে তোর বউ তালাক, বাকি 97 তালাক তোর পিঠে পড়বে। সুবহানাল্লাহ কইতে মন চায় না? এজন্য এই হচ্ছে তালাকের সিস্টেম। কতগুলো স্টেপ আপনি পার হলেন, তারপরেও আপনি একসাথে 3 তালাক দিবেন না। ইসলামের তালাককে 2 ভাগে ভাগ করা হয়েছে, একটা আত-তালাক আস-সুন্নি আর একটা তালাক আল-বিদআই। তালাক আস-সুন্নি মানে সুন্নতি তালাক, আর তালাক আল-বিদআই মানে বেদাতি তালাক। বেদাতি তালাক হচ্ছে রাগের মাথায় 3 তালাক, 14 তালাক, 22 তালাক। কিন্তু তালাক সুন্নি, সুন্নাত সম্মত তালাক হচ্ছে আপনার বিবি যখন পবিত্র, মানে যখন পিরিয়ড হচ্ছে না, ওরকম একটা পবিত্র সময় তারে আপনি তালাক দিবেন। 1 মাসের সময় আছে, একটা তালাক দিবেন, 1 মাসের ডিউরেশন, এর মধ্যে বিবির আবার নিয়ে আসতে পারবেন, কোনো সমস্যা নাই। সুবহানাল্লাহ পড়ে। 1 মাস পরেও মানে না, এরপরে দিবেন 2য় মাসের 2য় তালাক, তার মানে আরো 1 মাস, মোট কয় মাস? 2 মাস পরেও মিলমিশ হয় না, তারপরে 3য় মাসে তালাক দিলেন। এই 3 তালাক দেওয়ার পরে বিবি আবাদুল আবাদ আপনার জন্য হারাম হয়ে গেল। কত সুন্দর স্টেপ মেনটেন করে কত দূরে তালাক, আর আমরা দইরেই কই তালাক। এজন্য খবরদার। সাইয়েদনা ইসমাইল বললেন, কপাল পুল্লি তুই, যারে বুড়া বলে গালি দিলি আসলে বুড়া নয়, এই লোকটাই আমার বাবা ইব্রাহিম খলিল। আমার বাবা বলেছে তোরে তালাক দিতে, গেট আউট, গেট আউট, তালাক দিয়ে দিলাম তোরে, যা ভাগ। বউ শেষ, নতুন বিয়ে করলো, নতুন সুখের সংসার। 3 বছর পর সাইয়েদনা ইব্রাহিম আবার ছেলের বাড়িতে বেড়াতে আসলেন। আজকেও সাইয়েদনা ইসমাইল ঘরে নাই। সাইয়েদনা ইব্রাহিম আজকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। সাইয়েদনা ইব্রাহিম সালাম দিলেন। আজকে ঘরের ভেতর থেকে জাদুমাখা কণ্ঠে, মধুমাখা কণ্ঠে, সুরেলা কণ্ঠে একটা মেয়ে বলল, ওয়া আলাইকুমুস সালাম। সাইয়েদনা ইব্রাহিম বললেন, কাইফা হালুকি ইয়া উম্মি মা, কেমন আছো?
মেয়েটা বলে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সব সময় আলহামদুলিল্লাহ। সব সময় কি? তোমাদের জীবন যাপন কেমন চলে? খুব ভালো চলে। তোমার স্বামী কই? বনে গিয়েছে। এবার মেয়েটা বলে আপনি কে? সাইয়েদনা ইব্রাহিম বলে আমার পরিচয় দেব না। মেয়েটা বলে আপনার পরিচয় না দিলে আপনার সাথে কথা বলবো না। আমরা স্বামী স্ত্রী দুইজন থাকি মরুভূমির মাঝখানে, আমাদের খোঁজ খবর নেওয়ার কেউ নাই। আপনি কে? এরকম দিল দরিয়ার একজন মুরব্বী, আমাদের খোঁজ নিতে আসলেন। আপনার পরিচয়টা আপনি বলেন। সাইয়েদনা ইব্রাহিম তার পরিচয় দেয় না। মেয়ে বলে পরিচয় না দিলে আমি কথাও কই না। বাধ্য হয়ে ঘরের ভিতরে ঢুকলেন। জোর করে মেয়েটা সাইয়েদনা ইব্রাহিমকে ঘরে ঢুকালেন, রুটি বানিয়ে খাওয়ালেন, গোশত খাওয়ালেন, খেজুর খাওয়ালেন, শরবত খাওয়ালেন। ও মিয়া, আগেরটাও মাইয়া, এইটাও পার্থক্য আছে না নাই? মেয়েটা বলে আমার জন্য দোয়া করেন। সাইয়েদনা ইব্রাহিম চোখের পানি ছেড়ে দোয়া করে দিলেন, মেয়েটার মাথায় হাত বুলিয়ে দিলেন আর বললেন ইদা জাআ যাওজুকি মিনাল গাবা, তোমার স্বামী যখন বন থেকে আসবে ফাকরাই আলাইহিস সালাম, তোমার স্বামীর আমার পক্ষ থেকে সালাম দিবা। ওয়া মুরিহি আইয়ুসবিতা আতাবাতা বাবিহি, আর বলবা আমি বলছি ঘরের দরজার নতুন চৌকাঠ যেন জীবনেও না পাল্টায়। ঘরের দরজার এই নতুন চৌকাঠটা যেন কোনোদিন। সাইয়েদনা ইসমাইল ফিরে আসলেন। আসার পরে বিবি বলে একজন মুরব্বী এসেছিল, নুরানি চেহারার একজন মুরব্বী। মুরব্বী শুই না, সাইয়েদনা ইসমাইল তো ভয় পেয়ে গেছেন, লাফ দিয়ে উঠছে। কি মুরব্বী? কেমন আচরণ করেছিলি বল? কারণ আগের একটা তিক্ত অভিজ্ঞতা আছে না নাই? ভাবছে আজকেও কোনো গন্ডগোল হইল নাকি। বিবি বলে না, আপনি রাখবেন না, আপনি চিন্তিত হবেন না। আমি অনেক আপ্যায়ন করেছি, অনেক সাদর সম্ভাষণ দিয়েছি। উনিও আমার মাথায় হাত বুলিয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে আমার জন্য দোয়া করেছে, আর আপনার সালাম বলেছে, আর আপনাকে বলতে বলেছে ঘরের দরজার নতুন চৌকাঠটা যেন জীবনেও কোনোদিন না পাল্টা। সাইয়েদনা ইসমাইল আল্লাহু আকবার বলে চিৎকার করে উঠলেন, বিবিকে বুকে জড়িয়ে ধরলেন, বললেন ও বিবি, তুই তো গোল্ডেন এ প্লাস। তুই কি? তুই তো গোল্ডেন এ প্লাস, তুই তো 100তে 100 পাইলি। তোর কপালটা নুরানি হয়ে গেল, উজালা হয়ে গেল। যেই বয়স্ক লোকটা এসে এই কথাটা বলেছে, বয়স্ক লোকটার কেউ না, তোর শ্বশুর আমার বাবা ইব্রাহিম খালিল। আর যেই কথা বলেছে এই কথাটার মানে হলো তোরে যেন আমি তালাক না দেই, তোর হাতটা যে আমি ধরলাম, এই হাত ধরেই যেন তোরে নিয়ে জান্নাতে ঢুকে যায়। আল্লাহু আকবার। এজন্য বাবার দোয়া, মায়ের দোয়া যার জীবনের মধ্যে আছে তার জীবনে কোনো ভয় আছে নাকি? মা বাবার প্রথম দায়িত্ব ছেলে হোক মেয়ে হোক শুকরিয়া করবে কার? কারণ ছেলে দেয় কে? মেয়ে দেয় কে? ছেলে মেয়ে দুইটাই দেয় কে? আবার কাউকে আল্লাহ নিঃসন্তান বানিয়ে রাখে, মানে ছেলেও দেয় না মেয়েও দেয় না, তিনি কে? জোরে বলেন। রব্বুল আলামিন বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আমি যারে চাই ছেলে দেই, আমি যারে চাই তারে মেয়ে দেই, যারে চাই ছেলে মেয়ে দুইটাই দেই, আবার যারে চাই ছেলেও দেই না মেয়েও দেই না। এমন লোক সমাজে আছে না নাই? তাহলে বাবা মার প্রথম দায়িত্ব ছেলে হোক মেয়ে হোক আপনারে খুশি হইতে হবে। কিছু লোক আছে ছেলে হইলে গ্রামের সবাইরে মিষ্টি খাওয়ায়, মেয়ে হইলে মেয়ে যে হইছে এটা শোনায়ও না। আছে না নাই? বিশ্বনবী বলেন এগুলো এমন লোক যাদের মধ্যে জাহেলিয়াত আছে। কারণ খায়রুকুম মান বুকিরা বিল উনসা, যেই ঘরের প্রথম সন্তানটা মেয়ে ওই ঘরটারে বরকত দিয়ে ভরে দেয় কে? জোরে বলেন। এক নাম্বার দায়িত্ব আপনি খুশি হবেন, শুকরিয়া করবেন। দুই নাম্বার দায়িত্ব ছেলে হোক কিংবা মেয়ে হোক, হওয়ার সাথে সাথেই কানের সামনে যে আজান দিবেন, কি দিবেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পড়েন আল্লাহু আকবার। এখন ছেলে হইছে মেয়ে হইছে, আজান দেওয়ার জন্য মুয়াজ্জিন সাহেবরে টোকায়, আছে না নাই? ইমাম সাহেবরে টোকায়, আছে না নাই? বিশ্বনবীর প্রথম নাতিটার নাম ছিল হাসাইন। দুই নাতি তো, বড় জনের নাম হাসান, ছোট জনের নাম হাসান। জন্ম হওয়ার সাথে সাথে বিশ্বনবী ঘরে ঢুকে দুই কানের মধ্যে হাত লাগিয়ে হাসানের কানের সামনে দাঁড়িয়ে বিশ্বনবী নিজে আজান দিয়েছেন।
এই জন্য নিজের ছেলে হলে নিজে আজান দিবেন, অথবা আপনার নাতি হইলে দাদা হিসেবে আপনি আজান দিবেন, আপনার ভাতিজা ভাতিজি হয়েছে চাচা হিসেবে আপনি আজান দিবেন। ইমাম সাহেবরে টোকানোর দরকার নাই। একজন মুসলমান হিসেবে সবার ভালো করে আজান একামত জানার দরকার আছে না নাই? তাহলে ছেলে হোক মেয়ে হোক খুশি হবেন, এটা হলো প্রথম দায়িত্ব বাবা মার। যত মায়েরা, আমার মাইকের আওয়াজ যদি আপনাদের কানে যায়, মায়েরা শোনেন, আর বাবা যারা এসেছেন মনোযোগ দিয়ে শোনেন। এক নম্বরে বাবা মার দায়িত্ব প্যারেন্টিং, এটারে বলে প্যারেন্টিং, হাউ টু রেয়ার আপ ইউর চিলড্রেন, কেমন করে ছেলে মেয়েদেরকে বড় করবেন, এই ব্যাপারে ইসলামে দিক নির্দেশনা আছে না নাই? এক নম্বরে ছেলে হোক মেয়ে হোক শুকরিয়া কার? দুই নম্বরে ছেলে হওয়ার সাথে সাথে মেয়ে হওয়ার সাথে সাথে আজানের দরকার আছে না নাই? তিন নম্বরে সপ্তম দিনে ছেলে হোক মেয়ে হোক আকিকা দিবেন। ছেলে হলে 2টা ছাগল, মেয়ে হলে 1টা ছাগল। সপ্তম দিনে দিবেন। কততম দিনে? অনেকে কুরবানির সাথে দেয়, কুরবানির সাথে নয়, সপ্তম দিনে দিবেন। এখন দিতে পারেন নাই, পরে কুরবানির সাথে বন্ধুর সময় দেন, ওটা আলাদা কথা, কিন্তু দেন নিয়ম হচ্ছে, সুন্নাহ হচ্ছে সপ্তম দিন। কততম দিন?